কখনো পনির জিলেপি খেয়েছেন? যদি না খাওয়া হয়ে থাকে শুধু একবার তৈরি করে দেখুন। কথা দিচ্ছি একবার তৈরি করার পর দেখবেন এই জিলিপির স্বাদ এমনভাবে মুখে লেগে থাকবে যে বারবার দেখবেন বানিয়ে খাওয়ার ইচ্ছে থাকবে। খুব সহজে অল্প একটু পনির এনেই দেখুন এই জিলিপি বানিয়ে। সবাই খেয়ে দেখবেন এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। ঝটপট চটজলদি বানানো হয়ে যায়। একদম ভিন্ন ধরনের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের নরম তুলতুলে কুড়মুড়ে রসালো পনির জিলেপি। বাড়িতে একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এই জিলিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। এবারে একটা গ্রেটারের সাহায্যে পনিরটুকু গ্রেট করে নেব। সবটুকু পনির সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব। বেশ সুন্দর করে একটু কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা নয়। চা চামচ মেপে 1.5 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মেখে নেব পনিরের সাথে। তো বেশ সুন্দর করে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক বেশি টাইট করে মাখাবো না। যদি এর থেকে অনেক বেশি আপনাদের শক্ত মনে হচ্ছে ডোটা, সেক্ষেত্রে কিন্তু অল্প একটু জল অথবা লিকুইড দুধ মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে কতটা সফট হয়েছে মাখানো। পনিরটা যত সুন্দর নরম হবে তত সুন্দর কিন্তু এটা তৈরি হবে। একসময় দেখবেন বাজারের প্যাকেটের পনির গুলো কিন্তু একটু শক্ত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটু জল অথবা দুধ মিশিয়ে মাখবেন, তাহলে দেখবেন ঠিক এরকম সফট হয়ে যাবে। এই দেখুন, মানে একটু নরম করে এটা মাখাতে হবে। একটা নিয়েছি পাইপিং ব্যাগ, না থাকলে যে কোনো একটা প্যাকেট নিতে পারেন, যেমন যে নর্মাল দুধের প্যাকেট গুলো আসে লিকুইড, সেই প্যাকেট গুলো নিলেও হবে। তো এবারে জিলেপির একটা আমি শেপ দেব। একটা নজল নিয়েছি, দেখুন নজলটা ভরে দিচ্ছি। পনির জিলেপি গুলো এমনিতেও একটু এরকম নজল দিয়ে বানানো হয়, দেখতে একটু বেশি ভালো লাগে। আর নজল না থাকলে আপনারা কিন্তু নর্মাল ভাবে এটা বানাতে পারেন। এবার এদিকে যে ডোটা বানিয়ে রেখেছি, এই সম্পূর্ণ ডোটাই পাইপিং ব্যাগের মধ্যে ভরে রাখছি। তো এখানে পাইপিং ব্যাগের মধ্যে আমি অর্ধেকটা ভরে নিয়েছি আর অর্ধেকটা সাইডে রেখে দিচ্ছি। পুরোটা ভরলে কি পুরো প্যাকেটটা ভর্তি হয়ে যাচ্ছে, জিলেপিগুলো ছাড়তে অসুবিধা হবে। তো এবারে একটু সাইডে সরিয়ে রাখছি ঢাকা দিয়ে, ততক্ষণে জিলেপির জন্য রসটা আগে বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, 200 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা বাটি মেপে নিয়েছিলাম 1 বাটি, তো জল দিয়ে দিচ্ছি 1 বাটি থেকে একটু কম। 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে হালকা চিপচিপে করে একটা রস বানিয়ে নেব। চিনি গলে গিয়ে রসটা দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে রসের মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি। এই ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল। আমি দোকানে দেখেছি পনির জিলাপির ক্ষেত্রে এই রসটা বানানোর সময় একটু ফুড কালার দেওয়া হয়, তো সেই জন্য দিয়েছি একদম হালকা করে। আপনারা কিন্তু দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলেও কিন্তু হবে।
আর এখানে দেখুন এই রসটা কিন্তু খুব বেশি একটা ঘন করিনি, আবার খুব বেশি পাতলাও নয়। এবারে রসটা সাইডে নামিয়ে রাখছি। এদিকে কড়াইয়ে কিছুটা সাদা তেল হালকা গরম করে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এতে করে কি জিলেপিগুলো ভাজার পর ফিল হবে যে এতে ঘিতে ভাজা হয়েছে, ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। তেলটা একদম হালকা গরম থাকতে থাকতে জিলেপিগুলো তেলে ছেড়ে দিতে হবে। যেহেতু ফ্রাইং প্যান নিয়েছি, অনেকগুলো জিলিপি কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে জিলিপিগুলো ছাড়ার সময় গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রাখতে হবে। আর তেলটাও কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু আবার জিলিপিগুলো ছাড়া যাবে না। খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব না, মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। যেহেতু পনির জিলেপি খুব বেশি কিন্তু লালচে করব না, লালচে করলে খুব বেশি ভালো লাগবে না। তো দেখুন এইগুলোর কিন্তু সুন্দর একটা হালকা কালার এসে গেছে, এই দেখুন। যেগুলো যেগুলো একটু কালার এসে গেছে এগুলো তুলে নেব। এই দেখুন গরম গরম জিলিপিগুলো এবারে রসে নিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। সুন্দর করে সবগুলো জিলিপি ভেজে তুলে নিয়েছি, একটু রসের মধ্যে মিশিয়ে নেব। তো বাকি জিলিপিগুলো ঠিক এভাবে করে ভেজে নিচ্ছি। তো এখানে এই জিলিপিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। একদম অল্প সময়ের মধ্যে দেখবেন এই জিলিপিগুলো ভাজা হয়ে যাবে। আর এখানে জিলিপিগুলো যে অনেক বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে এমনটা নয়, 2 থেকে 3 মিনিট গরম গরম ভেজে জিলিপিগুলো রসের মধ্যে রাখলে কিন্তু হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না জিলিপির মধ্যে রস ঢুকতে। এবারে এই এক্সট্রা রসটা ছেঁকে ছেঁকে প্লেটে তুলে সাজিয়ে নেব। প্রত্যেকটা জিলিপি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা লোভনীয় লাগছে দেখতে। উপর থেকে একটু রস ছড়িয়ে দিয়েছি, যেহেতু একটা ডিজাইন করা হয়েছে, ডিজাইনটার জন্য দেখুন কি দারুণ দেখাচ্ছে। রেডি হয়ে গেল একদম মুচমুচে নরম তুলতুলে রসালো একটা জিলেপি। বাইরের দিকটা থাকবে একদম মুচমুচে, ভেতরে হবে দেখবেন একদম নরম রসালো। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে।
তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।